বাবা এই তো আমি এসেছি বাবা, দেখো সঙ্গে করে তাকে নিয়ে এসেছি বাবা। ওই সাগরের জলে আমি জল আনতে গিয়ে আমি আমার স্বামী আর সন্তানকে ফিরে পেয়েছি। আরে তুই এই না বললি কদিন আগে যে তোর কেউ নেই, স্বামী সন্তান কেউ নেই, আর এখন বলছিস স্বামী আছে সন্তান আছে। ভালো হয়েছে, তাহলে এটা আমার দাদু দাদু একটু করে নেবে না দিদা? ব্রাহ্মণ বাবা, আমার স্বামী আমাকে নিয়ে দেশে যাত্রা করবে। না ব্রাহ্মণ বাবা, আপনি আমাদের সঙ্গে চলুন, কারণ আপনারা বুড়ো হয়ে গিয়েছেন। ঠিক আছে ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি। এবার চলো তোমাদেরকে কিছু দূর এগিয়ে দিয়ে আসি। তাই চলো ব্রাহ্মণ বাবা। সামনে দেবো আমি গুপ্তচর মুখে সংবাদ পেলাম, সত্য বর্ণের একমাত্র সন্তান সাগর ভাষা নাকি অজয় রাজার কাছে প্রতিপালিত হচ্ছে। আগে মহারাজ, আমি আপনাকে বলেছিলাম না, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? আগে জি বলুন মহারাজ। দেখে দিন আপনার হরি, এই মুহূর্তে আপনি একখানা পত্র লিখে অজয় রাজার কাছে চলে যাবেন। হ্যাঁ চলে যাবো। পত্রে লেখা থাকবে, মাননীয় অজয় রাজা পত্রখানা পাওয়া মাত্র সাগরকে বিষ করে হত্যা করুন। আবার বিষ, গর্বে থেকেও বিষ খেয়ে মরলো না, আবার বিষ। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ, আমার প্রয়োজন মধ্যে জানটাই শেষ করে দেব, কিন্তু আপনার আদেশ নিয়ে আমি চলে যাবো রাজা। চলুন, এই মুহূর্তে আমি আপনার কাছে পত্র লিখে দেবো। ঠিক আছে মহারাজ। অজয় রাজা পত্র পাওয়া মাত্র সাগরকে বিষ পানে হত্যা। সর্বনাশ, অজয় রাজার কাছেই পালাতে হচ্ছে। ওরে বাপরে বাপ, কায়দা চেষ্টা কোনো দিক দিয়ে কিন্তু কম করেনি। হরি হে দীনবন্ধু, তোমাকে আমি বন্ধু বলে ডেকেছি। যদি এই রাজাকে ভোট করতে পারে ওই সাগর জোড়া পাঠা তোমার নামে বলে দিয়ে দেবো। হরি হে দীনবন্ধু, বাঁচিয়ে রাখো বাচ্চাকে, বেঁচে থাক। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর রাখেন, কীর্তন করতে করতে রাস্তা হারিয়ে ফেলেছি। এখানে দেখছি ফুলের বাগান, আমার মনে হয় আর বেশি দূরে নেই। ঠিক আছে, বড় ক্লান্ত হয়েছি, এই ফুলের বাগানেই একটু বিশ্রাম করে নেই। বিশ্রামের পরে আবার আমি রাস্তায় এসে গেছি। খুব একটা দূর নেই। হ্যাঁ দাদা, অজয় রাজার রাজ্যে এসে পড়েছি না? এটাই তো অজয় রাজার ফুলের বাগান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু নিদ্রা করে নেই, একটু আরাম। সারা দিন হেঁটেছি, কলা গাছের মতো ফুলে গিয়েছে। আপনাকে বলতে হবে
শুনেন দাদা, গাজীপুরের ভিতরে যত সম্পদ আছে ওই যে আপনার কৃষি গবেষণা আপনাকে সবগুলো দান করে দেওয়া হয়েছে ওই যে দাদা গজন নেই রাজবাড়ি থেকে পেয়েছেন। এটা আমাদের রাজা রণজিৎ সিংহের দান, তাই তো ভাই ভাওয়ালের রাজা কিছুটা দান করে দিয়েছে। 7 রাজ্যের মালিক কিন্তু আমাদের রাজা, খেয়াল রাখবেন। সমস্ত রাজাদের পরাজিত করে আমাদের রাজা এখন জয়যুক্ত। হরি বল, হরে কৃষ্ণ। আরাম করো। এই সখী এই বাবা পত্র, তুমি আমার বুকের মাঝখানে থাকো থাকো বাবা। হ্যালো, এই যে সখী, এই চল না, ও আজ অনেক দিন গত হয় আমরা ফুল বাগানে যাই না, তাই তো ফুল যাব, ঘুরে ঘুরে দেখবো ফুল ফুটেছে আমার বাগানে। হ্যালো, রঙে রঙের ফুল ফুটেছে, ফুল তুলে মালা গাঁথবো আর কত ফুল তুলে ঠাকুরের পুজো দেব। কি বলিস? হ্যাঁ, দেখ ঠিকই না, বলেছো। কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমাদের বাগানে। অনেক ফুল ফুটেছে। এসো কি, এই ফুটেছে। দেখ না, আমাদের ফুল বাগানে একটা লোক ঘুমিয়ে আছে। তাই তো দেখা যাচ্ছে। এই এই দেখ না, আর বুকের উপরে একটি পত্র দেখা যাচ্ছে। এই সখী, ওই পত্রখানা নিয়ে আয়, আমি দেখবো ওই পত্রে কি লেখা আছে। যা, যে তুমি এখানে একটু দাঁড়াও, আমি দেখছি। ঠিক আছে, যেভাবে করছে আগে তো ভয় করছে আমার। জানা, তাড়াতাড়ি চলে যা। যেভাবে নাক কাটতেছে, এই পত্র কি আনতে পারবো বাবা? এই সখী, কি হলো, ভয় পাচ্ছিস কেন? এই ভয় পাবো তো কি করবো, যেভাবে লড়ছে। যা জলদি, দেরি হয়ে যাচ্ছে। পেরেছি, কষ্ট হয়েছে। বুঝতে পেরেছি তোর যে অনেক কষ্ট হয়েছে। এসব কি? এই কি হয়েছে? সখী, জানিস পত্রে কি লেখা এই আছে? কি লেখা আছে? মানে এই নারীও কেন থাকবো? অজয় রাজা, আমি রঞ্জিত সিংহ তোমার কাছে পত্র পাঠালাম। তোমার কাছে যে সাগর নামে ছেলেটি আছে, তুমি পত্র পাওয়া মাত্র সাগরকে বিষ দান করবে। সখী, এই সাগর তাকে যদি বিষ দেওয়া হয় তাহলে যে আমার সাগরদা মারা যাবে। না না সখী, এ হতে পারে না, বল না আমি এখন কি করব? সখী, একটা উপায় আছে। উপায় আছে? হ্যাঁ, বল। ওই বিষকে বিষয় করে দিতে হবে, তাও তোমার নয়নের কাজল দিয়ে। তুই ঠিক বলেছিস সখী, আমার নয়নের কাজল দিয়ে আমি বিষকে বিষমুখ করে দেবো। হয়ে গেছে। এই সখী, আল্লাহ সখী, যাও পত্রখানা রেখে আসো, যেখানে ছিল ওইখানে রাখবে। এতক্ষণ আমার খাইছে, কষ্টটা গেছে, এনে আবার কোন জোরে যাইবো। তাড়াতাড়ি চলে আসো, এখানে এক মুহূর্ত দেরি করবো না, এই মুহূর্তে আমরা প্রাসাদে যাবো। শিগগিরই চল, চলো। জলদি চলে আয়।
উকিল এরকম করে মানুষ ডাক দেয়, হ্যাঁ? ঘুমের মানুষকে জাগা না করে। বেলা অনেক নিচে নেমে গেছে, তাই তো উকিল তো ডাকবে। হ্যাঁ বাবা, পত্র আছে তো? হ্যাঁ ঠিক আছে, যার জন্য আমার আশা। গুরুর প্রেম কি সামান্য গো মতে হলো সজনী। ওই প্রেম কষা তোরের মতো শৈল পাথর নয় পরশ নদী, শৈল পাথর নয় পরশ নদী। গুরু কি সামান্য গোতে হলো সজনী। কইরাছে প্রাণের হনুমান, সে কণ্ঠে লইল দাস মালা, শ্রবণ করো কইরাছে